বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পূর্ব পরিকল্পনা মাফিক পশ্চিমবাংলার রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হচ্ছে। 2021-এর বিধানসভা নির্বাচনে যে বিপুল পরাজয়, এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নিতে পারছেন না। তারা টার্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, টার্গেট করেছেন বাংলাকে, অর্থাৎ তারা বাংলা অস্মিতাকে, বাঙালি সংস্কৃতিকে, বাঙালির আত্মসম্মানকে নিশানা বানিয়েছে। না হলে বলুন, সারা দেশ জুড়ে যখন মৃত্যু মিছিল চলছে, সারা দেশ জুড়ে যখন কোভিড পরিস্থিতিতে মানুষ যখন ত্রাহি ত্রাহি রব উঠেছে মানুষের মধ্যে, যখন প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মানুষদের শেষকৃত্য করার জায়গা নেই, সেই অবস্থায় দাঁড়িয়ে মোদী সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল মানুষের কাছে অক্সিজেন, মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া। সেটা করল না। সেটা না করে একটি সরকার মাত্র 7 দিন শপথ নিয়েছে, নতুন সরকার তৃতীয়বারের জন্য বিপুল জনাদেশ নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি 5 বছরের পুরনো কেসকে সামনে এনে যেভাবে তার মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে, সেটা শুধু নিন্দনীয় নয়, সেটা বলা যেতে পারে একটা অভূতপূর্ব পরিস্থিতিকে তৈরি করার জন্য এই কাজটা করেছেন তারা। গতকাল আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদনে সলিসিটর জেনারেল তুষার মেহতা বারবার বলার চেষ্টা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই অফিসে গিয়েছেন, সিবিআই অফিস ঘেরাও করে রেখেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, যে কোনো ব্যক্তি, জননেতা যখন গ্রেপ্তার হবে, তার প্রতিক্রিয়ায় বিক্ষোভ হবে, তার প্রতিক্রিয়ায় ঘেরাও হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। ভারতীয় রাজনীতিতে এটা স্বাভাবিকভাবেই চলে, এটা চলছে এবং চলবে। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, গুজরাটের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে যখন সিবিআই ডেকেছিল, তখন তারা কি চুপ করেছিলেন? সারা দেশ জুড়ে বিজেপি নেতারা নেমেছিলেন, বিজেপির কর্মীরা নেমেছিলেন। এটা অস্বীকার করার জায়গা নেই, এটা হতেই পারে, এটা হওয়া স্বাভাবিক। সেই স্বাভাবিক পদ্ধতিটাকে মেনটেন করে সিবিআইকে কাজ করতে হবে, এটাও স্বাভাবিক, এটাও মানতে হবে। এই নতুন কি আছে? এই ভারতীয় রাজনীতির পরম্পরাতে এটা আছে। তো এটার জন্য তুষার মেহতা যেভাবে সওয়াল করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই অফিসে গিয়ে সিবিআই অফিসের কাজকর্মে ব্যাঘাত ঘটিয়েছে। তিনি জানতে গিয়েছিলেন যে কেন বিনা নোটিশে আমার মন্ত্রিসভার সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এটা জানার অধিকার যে কোনো ব্যক্তির রয়েছে, যে কেন বিনা নোটিশে, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কি গ্রেপ্তার করা যায়? এই প্রশ্নটা বারবার উঠেছে। আর একটা প্রসঙ্গ হচ্ছে, চার্জশিট দেওয়ার পরেও, যেখানে চার্জশিট দেওয়ার সময় আগে বলা হচ্ছে না, দেওয়ার আগে বলা হচ্ছে না যে এই ব্যক্তি তার সঙ্গে অসহযোগিতা করেছে, যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। কোনো অসহযোগিতার গল্প কিন্তু চার্জশিটের কোথাও লেখা নেই। কিন্তু এ কথাটা বলা হচ্ছে যে এরা যখন বাইরে থাকবে তখন চার্জশিটকে প্রভাবিত করবে, এই মামলাকে প্রভাবিত করবে। প্রথম কথা, মামলায় জামিন পাওয়ার ক্ষেত্রে 3টে শর্ত থাকে। একটা হচ্ছে সে যেন পালিয়ে না যায়, এই মন্ত্রী এবং এই বিধায়করা পালাবে না। 2 নম্বর কথা হচ্ছে যে মামলাকে প্রভাবিত করতে পারে কি পারে না। সিবিআই যেসব মামলায়, এই মামলায়, অর্থাৎ নারদা মামলায় যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে বা যেসব মামলায় যেগুলোকে ওরা প্রমাণ হিসাবে জোগাড় করে, তার বেশিরভাগটাই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক এবং সেটা হচ্ছে তথ্য ভিত্তিক ইলেকট্রনিক্স ডিভাইস। অতএব সেগুলো তো সিবিআইয়ের কাছে সংরক্ষিত, সেগুলো কি করে এরা করবে? 3 নম্বর হচ্ছে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা। সাক্ষী কারা? এখানে সাক্ষী বলতে যারা, তারাই তো মূল আসামি, তারাই অভিযোগকারী। তো সাক্ষীকে কি করে প্রভাবিত করবে? এই 3টে জিনিসে কোনো ধোপে টেকে না। তবুও ধোপে টেকছে, কারণ পাওয়ার আছে দিল্লিতে, পাওয়ারের জন্যই তারা এই কাজটা করছেন। একটা কথা মনে রাখতে হবে কবির ভাষায়, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজিকে যাহারা কালের শীর্ষে কাল তারা পদানত। একদিন বিজেপি এই ভারতবর্ষের কোথাও ঠাঁই পেত না, আজকে তারা ক্ষমতার শীর্ষে পৌঁছে গেছে। ক্ষমতার শীর্ষে পৌঁছে যাওয়ার পর 2014 থেকে 2021 সাল 7 বছরে এমন কোনো কাজ তারা মানুষের কাছে দেখাতে পারেনি
যে কাজটার জন্য তারা দাবি করতে পারে যে আমাদেরকে ভোট দিন, কোনো কাজ মোদী সরকার এখনো পর্যন্ত মানুষের স্বার্থে করেননি। যেটুকু করেছে পুঁজিবাদীদের স্বার্থে, বেনিয়াদের স্বার্থে করেছেন। সরষের তেলের দাম 200 টাকা ছুঁই ছুঁই হয়ে গেছে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এমন কোনো জিনিস নেই যার দাম বাড়েনি। তারপরেও সরকার সেদিকে লক্ষ্য না দিয়ে একে জেলে পুড়ছে, তাকে ঢুকাচ্ছে, তাকে বার করছে, এটাই হচ্ছে পলিসি নিয়েছে। সুপ্রিম কোর্ট একটা নির্দেশ সম্প্রতি দিয়েছেন যে আপনার সভা বহু চর্চিত এই বিষয়টি, যে এই কোভিড সিচুয়েশনে জেলকে কনজাস্টেড করবেন না, যতটা পারবেন জামিন দিয়ে দিন এবং যেটা খুব প্রয়োজন হবে সেটাকে আটকাবেন, তার বাইরে আটকাবেন না। তারপরেও কলকাতা হাইকোর্টের একটা অংশ সেটা আটকার চেষ্টা করছে, যেটা খুবই আমাদের বিচার ব্যবস্থার যে সিস্টেমের উপর আঘাত বলে আমাদের মনে হয়েছে। যাই হোক, এখন এখানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা শুরু করেছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আঘাতটা শুরু হয়েছে, এটা এখানে শেষ হবে না। গতকালই আমরা দেখলাম সুপ্রিম কোর্টে একটা আবেদন জমা পড়েছে যে এই রাজ্যে এত অশান্তি হচ্ছে যে রাষ্ট্রপতির শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যে সরকারটা মাত্র 7 দিন আগে শপথ নিয়েছে, সেই সরকারের পতনের জন্য, রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য যিনি বা যে আইনজীবী সুপ্রিম কোর্টে যে মামলাটা করেছেন, তার পেছনে একটা বড় ষড়যন্ত্র কাজ করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো মনে রাখতে হবে যে 356 ধারা জারি করার ক্ষমতা নিশ্চয়ই কেন্দ্রে রয়েছে, করে দিক না, অসুবিধা তো আমাদের কিছু নেই, বাংলার মানুষের কোনো অসুবিধা হবে না। 356 ধারা জারি করলে মোদী অমিত শাহরা শুনে রাখুন, এই বাংলা থেকে বিজেপি নামটা একবারে মুছে যাবে। যেমন সাইনবোর্ড হয়ে গেছে সিপিএম কংগ্রেস, ওরা কিন্তু 356 ধারা জারি করে না, কিন্তু আপনারা যে অপপ্রয়োগ শুরু করেছেন, এই অপপ্রয়োগের পরিণতিতে বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে বিজেপি। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ নিয়ে কেউ, কোনো সমীক্ষক সংস্থা এবং মোদী সরকারের যে আইবি আছে, তারাও যদি রিপোর্ট পাঠায়, তারা এটাই পাঠাবে বলে আমার মনে হয় যে বাংলায় বিজেপির যে ভবিষ্যৎ সেটা ক্রমশই কমছে, কারণ এটা মানতে তারা পারছেন না। রাজ্যপাল রোজ বকবক করছেন, নানা কথা বলছেন। রাজ্যপাল যত বকবে, রাজ্যপাল যত ষড়যন্ত্রের কথা বলবে, যত মুখ্যমন্ত্রীকে আক্রমণ, তত এই রাজ্যে বিজেপির জনপ্রিয়তা কমবে। তো বিজেপি যে হেরেছেন, বিজেপি এমনি হারেননি। বিজেপির হারার কারণ নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি, কিন্তু সে যাই হোক, একটা কথাই বলবো, বিজেপি হারার মূল কারণ হচ্ছে রাজ্যপাল প্রত্যেক দিন রাজ্য সরকারকে আক্রমণ করছে, তার প্রতিক্রিয়া বাংলার মানুষ দিয়েছে। আর এখন যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হবে, এই জারি করার হুমকি দিয়ে লাভ নেই, এই হুমকি দিলে আরো বেশি পিছিয়ে যাবে বিজেপি। তো মনে রাখতে হবে, এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি যার বিরুদ্ধে করবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এখনো জনপ্রিয় নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে সেই ষড়যন্ত্র বাঙালি অস্মিতায় লাগবে, বাঙালির সম্মানে রাখবে, বাঙালি জাতীয়তাবাদের উপর লাগবে। একটা মনে রাখতে হবে যে বাঙালি সমাজ এখন আস্তে আস্তে তারা বুঝতে পেরেছে যে কেন্দ্রের শাসক দল ইচ্ছাকৃতভাবে বাঙালিদের অপদস্থ করার জন্য, হেনস্থা করার জন্য এই কাজটা করছে। এটা যত স্পষ্ট হবে ততই বিজেপির জনপ্রিয়তা কমবে। আমি জানি না বিজেপির রাজ্য নেতারা কি ভাবছেন, তাদের ভাবা উচিত, তাদের নিজেদের স্বার্থেই ভাবা উচিত যে এই ধরনের কাজ করলে প্রকৃতপক্ষে তাদের কোনো লাভ হবে না, লাভ হবে না তাদের দলের, লাভ হবে না তাদের সংগঠনের, উপরন্তু সব সহানুভূতির হাওয়াটাই মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন। আরেকটা কথা বলি যে হাইকোর্ট যত দেরি করবে এই 4 জনকে জামিন দিতে, একথা মনে রাখবেন, বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তত বেশি সহানুভূতি হবে। যেদিক থেকেই ষড়যন্ত্র হোক না কেন, যেভাবেই ষড়যন্ত্র হোক না কেন, সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা। এই সহজ সরল সমীকরণটা যত তাড়াতাড়ি মোদী অমিত শাহরা বুঝে যাবেন, ততই তাদের মঙ্গল। নচেত এই বাংলায় বিজেপির ভবিষ্যৎ শূন্য। এই বলে শেষ করছি, আবার দেখা হবে।